আজকে আলাপ করব খুব পুরনো একটা বিষয় নিয়ে। আমরা যদি একটু পিছনে তাকাই তাহলে দেখা যায় যে আমাদের শিল্পী সমিতি নির্বাচন চলে গেছে আরো বেশ কিছুদিন আগেই, প্রায় মাসখানেক হয়ে গেছে। তো এটা রেশ আসলে ভাই এখনো কাটতেছে না। রেশ কাটবে কিভাবে? আমাদের যেই আগের সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, তিনি আসলে এটা রেশ কখনো কাটতে দিবেন না। এখন উনি তো ভাই একটা পর একটা ঝামেলা করতে আছে। তো আমরা যদি দেখি যে আগের শিল্পী সমিতিতে ছিলেন যে সভাপতি ছিল আমাদের যে সবার প্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন, এবং সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন যে নিপুণ আক্তার। তো নতুন করে আবার শিল্পী সমিতি নির্বাচন হলো, সেখানে কি দেখা যায় যে মিশা সওদাগর হলেন সভাপতি এবং সাধারণ সম্পাদক হলেন আমাদের সবার প্রিয় এক সময়ের খল অভিনেতা এবং বর্তমান নায়ক মনোয়ার হোসেন ডিপজল। এখন তাদের নির্বাচন হলো, তারা পাশও করে নিল যে মিশা ডিপজল প্যানেল। তারপর দেখা গেল যে আমাদের সবার প্রিয় নিপুণ আক্তার তিনি কি করলেন যে শিল্পী সমিতিকে মোটামুটি এক পর্যায়ে মেনে নিছেন, তিনি স্বীকৃতি দিচ্ছেন। এখন নির্বাচন যেতে না যেতেই 1 সপ্তাহ 10 দিন পর তিনি শুরু করলেন যে তিনি বলতেছেন আমি এই নির্বাচন মানি না, আমাকে জোর জবরদস্তি করে হারানো হয়েছে, এই ভোট আমি মানি না। উনি আবারও আদালতে গেলেন, গিয়ে তাদের নামে মামলা মোকদ্দমা নিয়ে তিনি আইনি লড়াইয়ে নামবেন। তিনি ঘোষণা দিলেন যে তিনি ডিপজলকে বলেন এবং যে মিশা সওদাগর তারপর ডিপজল তাদেরকে বলেন যে তারা মূর্খ, তাদের সাথে আমার কোনো কথা নাই, কথা হবে আইনি লড়াইয়ে। এখন ভাই মানুষটা আসলে মূলত কি চায় জানি না। তবে আমরা দেখতেছি যে আমাদের যে অনেক সচেতন শিল্পী মহল তারা নিপুণ আক্তারের বিরোধিতা করতেছে। কেননা নিপুণ আক্তার যা করতেছে এটা আসলে ভাই একটা সংগঠনের সৌন্দর্য কখনো রাখতে পারে না, এবং তিনি যে ধরনের কার্যকলাপ করতেছেন সেটা আসলে ভাই একজন রাস্তার নিম্নমানের মানুষের কার্যকলাপের সামিল। এখন মানুষ তো বলতেছে যে একসময় শিল্পীদেরকে মানুষ খুবই সম্মান শ্রদ্ধার সাথে দেখতো, তবে বর্তমানে আর সেটা দেখে না। এখন ভাই দেখবে কি হবে? একসময় আমাদের দেশে 70-80টা পর্যন্ত সিনেমা হতো প্রতি বছরে, বর্তমানে সেই সংখ্যাটা নেমে চলে আসছে 20 থেকে 25টা, হাইস্ট 30টা। তার উপর নাই কোনো মানসম্মত সিনেমা, আর শিল্পীরা এখন আছে বেকার। এখন অনেক শিল্পীরাই আবার শিল্পীদের বিরোধিতা করতেছেন, তারা বলতেছেন যে বেকার শিল্পীরাই নাকি যে শিল্পী সমিতি নির্বাচন করতেছে। এখন মানুষ আসলে ভাই টাকা পয়সা খরচ করার হলে যায় না সিনেমা দেখার জন্য, মানুষ যেটা দেখে সেটা হলো কি অনলাইনে বসে বসে শিল্পী সমিতির তামাশা। আমি ঠিক জানি না এভাবে কতদিন চলবে। আর বেশিরভাগ মানুষ আসলে বলা যায় যে নিপুণ আক্তারের বিরোধিতা করতেছেন, কেননা তিনি কয়েকদিন পর পর একটা ঝামেলা পাকাইতেছে। আগে শিল্পী সমিতিতে আমরা দেখলাম যে তিনি জায়েদ খানের বিরুদ্ধে মামলা মোকদ্দমা কইরা জায়েদ খানের সিট দখল করে নিছে। এবারও হয়তো তিনি একই কাজ করার চেষ্টা করতেছেন, খুব সম্ভবত মানুষ সেটাই বলতেছে। যারা একটু সচেতন মহল আছেন, হয়তোবা আমাদের যে সবার প্রিয় অভিনেতা ডিপজল সাহেব তিনি হয়তো মানে তার সিটটা যে ধরে রাখতে পারবে বলে মনে হচ্ছে না। কেননা নিপুণ আক্তার আসলে ভাই খুবই ইন্টেলিজেন্ট, খুবই চালাক চতুর মানুষ। আর বলা যায় যে কিছু আছে না যে একটু চিকন বুদ্ধির, এখন নিপুণ আক্তার সেই ক্যাটাগরির। এখন দেখা যাক যে শিল্পী সমিতির সামনে আমাদের কিভাবে বিনোদন দেয়, সেটাকে শিল্পী সমিতির মাধ্যমে দেয় নাকি কোনো সিনেমার মাধ্যমে দেয়, দেখা যাক।